নমস্কার, আমি উমা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে যে জুয়েলারিটা শেয়ার করছি অসম্ভব সুন্দর আর খুবই ডিম্যান্ডিং যাকে বলতে পারো, আর খুবই সুন্দর একটা মোস্ট ডিম্যান্ডিং চোকার বা নেক পিস আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি। তোমরা দেখো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে প্রত্যেকটা জিনিসই তোমরা সুন্দরভাবে শিখতে পারবে। তো এখানে যে আমি নেক পিসটা বানাবো তার জন্যই দেখো, এখানে আমি মোল্ডেড ক্লে নিয়ে নিলাম, হার্ডনার এবং রেজিন দুটো পার্টকে সম পরিমাণে নিয়ে একটা স্মুথ ক্লে বানিয়ে ফেললাম। তারপর যে পেন্ডেন্ট আর ইয়াররিংসটা রেডি করব তার জন্য একটা বড় মতো বল নিয়ে নিলাম। বড় মতো বলটাকে এভাবে ট্যাপ ট্যাপ করে পাউডার দিয়ে ট্যাপ ট্যাপ করে একটু ওভেল টাইপের করে নিলাম, আর ইয়াররিংসগুলোকে একটু রাউন্ড শেপে করে নিলাম। আর এখানে তুলির যে ব্রাশ, যে তুলির ওখান দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে একটা টেক্সচার নিয়ে এলাম। তো দেখো এবার আমি কিভাবে একটা সুন্দর একটা যেটা ইউনিক, যেটা আগে হয়তো তোমরা কোনো ভিডিওতে দেখোনি, যেটা আমি নতুন একটা ডিজাইন ক্রিয়েট করেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে যে ক্লেটা আমরা রেডি করছি, অবশ্যই তোমাদেরকে প্রথম থেকে বলি যে পাউডার দিয়ে দিয়ে জিনিসটাকে করবে, দেখবে খুব সহজে স্মুথলি জিনিসটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি যে একটা গোলাপ তৈরি করব, তো এই যে নেক পিসটা এটা আমার একদম সম্পূর্ণ ছিল একটা দিদির অর্ডারে বানানো। তো দিদি চেয়েছিল যে একদম আমার নিজের মতো করে একটা নেক পিস ওনাকে বানিয়ে দিই, কেননা দিদি চেয়েছিল যে এই নেক পিসটা যাতে সে সব কিছুর সঙ্গে এটা ক্যারি করতে পারে। তাই সম্পূর্ণ কাজই আমার উপরেই ছেড়ে দিয়েছিল, ডিজাইন, রং, সমস্ত কাজই আমার উপরেই ছেড়ে দিয়েছিল। তাই আমি নিজের মতো করে জিনিসটা তৈরি করতে পেরেছিলাম। আর যখন কোনো অর্ডার আসে যে নিজের মতো করে করো, তখন কি অসম্ভবই না ভালো লাগে যে নতুন করে ডিজাইন আমি তৈরি করতে পারবো, নতুন করে ডিজাইন আমি যেটা করব সেটা হয়তো ভালো লাগবে। এটা মানে মনের মধ্যে একটা বেশ স্যাটিসফ্যাকশান মেলে। কিন্তু অনেক সময় অনেক এরকম অর্ডার আসে যে হয়তো ডিজাইন দিয়ে দিল, এই ডিজাইন মতো আমাকে হয়তো করে দাও, এরকম যখন আসে তখন হয়তো নতুন কোনো আমি ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ওই একই ডিজাইন হয়তো করতে হয়, কিন্তু নতুনত্ব কিছু আসে না। সেই জন্য যদি কেউ বলে দেয় যে তোমার মতো করে তোমার পছন্দ মতো একটা সুন্দর ডিজাইন করে দিও, তখন কী যে অসম্ভব ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। তাই আমি চেয়েছিলাম, দিদি যেহেতু চেয়েছিল যে একটা ইউনিক ধরনের একটা নেক পিস ইয়াররিংস বানিয়ে দিতে, আর ইয়াররিংসটা নেক পিসটা একটু বড় ধরনের চেয়েছিল, তো সেইটা আমাকে বলে দিয়েছিল একটু বড় মতো করবি, ব্যাস সেই হিসেবেই আমি কাজটা করেছিলাম। তো এখানে ভাবলাম গোলাপ করি। গোলাপ তো আমাদের সকলেরই প্রিয়, সেই গোলাপটা যদি আমি একটু অন্য ধরনের সুন্দর করে রিক্রিয়েট করতে পারি সেটা কেমন হয়। আর এই গোলাপটা যে কোনো নেকপিস, যে কোনো জুয়েলারির সঙ্গে বা যে কোনো সঙ্গেই আমরা পরতে পারবো, এরকম ধরনের কথা মাথায় রেখেই আমি এই ডিজাইনটা করলাম। তো গোলাপটা বানাবার জন্য দেখলে একটা বেশ লম্বা মতো করে নিয়ে পাপড়ির মতো করে নিলাম। তারপর এই পাপড়িগুলোকে মানে সাইডে যে পাপড়ি, মিডিল পাপড়িটা ওরকমভাবে করে নিলাম, আর সাইডের পাপড়িগুলোকে নিয়ে করার জন্য ছোট ছোট বল করে তারপর এরকম পাউডারের সাহায্যে ড্যাব ড্যাব করে নিয়ে ছোট ছোট পাপড়ি করে আঠা দিয়ে দিয়ে জিনিসটাকে আমি তোমাদের সাথে অ্যাটাচ করলাম, যেটা তোমাদের দেখালাম। ঠিক দেখো আমি ইয়াররিংসে যেভাবে লাগালাম সেইভাবে। এরপর ছোট্ট ছোট্ট পাতা করে ফেলছি। পাতাটাও তোমাদের দেখালাম, একটা ছোট বল মতো নিয়ে ড্যাব ড্যাব করে একটু বেশ পাতার শেপ নিয়ে এসে তারপর পাতার মতো যে টেক্সচার দিয়ে দিলাম চাকু দিয়ে। কেমন হয়েছে পাতাটাও সেটাও তোমরা বলো যে পাতার টেক্সচারটা কেমন হয়েছে। এরকম পাতা হয়তো আমি এই মানে কোনো জুয়েলারিতে এরকম ধরনের পাতা প্রথম করলাম, আর এই জুয়েলারিটা একদম আমার প্রথমেই বানানো, আর আমার নিজে করেও কি অসম্ভব স্যাটিসফ্যাকশন মিলেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর মানে লেগেছে। এটা দিদিকে বানিয়ে দেওয়ার পর আমারও মনে হয়েছে আমি নিজের জন্য একটা বানিয়ে রাখবো। তো এর ডিজাইনটা আমার ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। পরের দিন আমি এটাকে নিয়ে বসলাম রং করতে। তো রং এখানে আমি সাধারণত তোমাদেরকে বলি যে আমি রঙগুলো করি ফেব্রিক অ্যাক্রিলিক কালার, আর রঙটা আমি কিভাবে করি তোমাদের সেটার ভিডিও তোমাদেরকে একদিন শেয়ার করব, কিভাবে আমি রং করি। তো সেটার ভিডিও তোমাদের শেয়ার করব যাতে তোমরা রং করার প্রসেসটাও খুব সুন্দরভাবে জানতে পারো। তো রংটা এখানে গোলাপের যে বড় মতো গোলাপটা করেছিলাম, ওই গোলাপের রংটা
লাল রঙের করে দিলাম। আর তার সাথে রাখলাম একটু হলুদ, একটু পিঙ্ক, ওই যে সব কিছু শাড়ির সাথে যাতে ক্যারি করতে পারে সেই জন্য বেস কালারটাও রাখলাম একটু কালচে আর হলুদের মধ্যে, আর পাতাগুলোও হবে সবুজ। তো সমস্ত কিছুর সাথে যেন এই জুয়েলারিটা যায় সেই হিসেবেই মাথায় রেখেই আমার এই ডিজাইনটা ক্রিয়েট করা। আর একটু ইউনিক ধরনের আনার জন্যই এই ডিজাইনটা, নতুনত্ব আনার জন্যই এই ডিজাইনটা তৈরি করা। কেমন হয়েছে এই নেক পিসটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের মতামত আমাকে প্রচুর ইন্সপিরেশন জাগায় কাজের প্রতি, কাজ করার প্রতি। মানে কোনো কমেন্ট যদি ভালো ভালো কমেন্ট আসে না, তখন মনে হয় আমি আরও নতুন কোনো ডিজাইন তোমাদের সাথে শেয়ার করি, যেটা তোমাদের চোখে লাগবে, চোখে লাগার মতো হবে, তোমাদের মনে যেন গেঁথে থাকবে সেরকম ডিজাইন। তো তোমাদের কমেন্ট আমার কাছে খুবই মানে ম্যাটার করে, খুব ভালো লাগে প্রত্যেকটা কমেন্টের আমি তোমাদের উত্তর দিই, সেই জন্য তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময়ই থাকি। তো এই গোলাপগুলো রং করার পর তারপর একটু হাইলাইটেড করার জন্য এই যে গোল্ডেন কালারটা দিয়ে দিলাম। এরপর টার্সেলটা লাগিয়ে ফেললাম। তো টার্সেল লাগানোর ভিডিও অবশ্যই আমি করেছি, কিভাবে আমি ক্লে জুয়েলারিতে টার্সেল লাগাই সেটার ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো এর ফাইনাল লুক দেখে নাও। আশা করছি তোমাদের ভালো লেগেছে এই ডিজাইনটা। কেমন লেগেছে তোমরা মতামত অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, পরে আসবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এভাবেই আমার পাশে থেকো। টাটা।